হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আমি বানাবো বাটা মাছের ভাপা। ভাপাটা একটু অন্যরকমে করব। সেই জন্যে নিয়ে নিয়েছি এখানে 4টে বাটা মাছ, আর সঙ্গে নিয়ে নিয়েছি কালো সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ, 2 চামচ সাদা সর্ষে, 3 চামচের মতো টক দই নিয়েছি, 1 চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। এবার মাছটাকে রেডি করে নিই। মাছটাতে লবণ হলুদ দিয়ে মেখে নিব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভেজে নিব। মাছগুলো এ পাশটা হয়ে গেলে ও পাশটাও ভালোভাবে উল্টে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে আসছে প্রায়। এবার মাছগুলোকে তুলে নিব। মাছগুলো তুলে নিলাম। এদিকে একটা টিফিন কারি নিয়ে নিয়েছি। টিফিনটাতে মশলাগুলো দিয়ে দিব। জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে পেস্ট করেছি। এবার পোস্ত সর্ষে একসঙ্গে পেস্ট করেছি, দিয়ে দিলাম। টক দইটা দিয়ে দিলাম, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দইটা। কুচানো টমেটোটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য অল্প চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে রেডি করে নিব। ভালোভাবে মিশিয়ে নিলাম। সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকেও মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। এবার মশলা লেগে থাকা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে দিব মশলাটার সঙ্গে। ভালোভাবে মিশিয়ে নিলাম হালকা হাতে। মাছগুলোকে ঠিক এইভাবেই দিয়ে দিলাম। কিছুটা টমেটো আর কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এর উপরে আর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে দিলাম। জলটা স্ট্যান্ডটা যাতে ডুবে থাকে আর টিফিন বাটির গাতে লেগে থাকে এই পরিমাণে জলটা দিলাম। ঢাকা দিয়ে দিলাম 20 মিনিটের জন্যে। 20 মিনিট পর ফিরে আসলাম। এবার তুলে নিব সাবধানে।
টিফিনটা খুলে দেখাচ্ছি, কত সুন্দর একটা রেসিপি। আপনারাও ঘরে এভাবেই ট্রাই করবেন, ভালো লাগবে। কম সময়ের ভিতরে খুব সুন্দর একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।